রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশ যখন স্থিতিশীলতার দিকে তখনই বিষ পোড়া হয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। রাষ্ট্রীয় দায়িত্ব ফেলে দিনের পর দিন রাস্তায় আন্দোলনের ফলে দেশের আর্থিক খাতে নেমে আসে স্থবিরতা। সরকারের পক্ষ থেকে নানা আশ্বাসের পরেও তারা কাজে ফিরে যায়নি। শেষ পর্যন্ত কমপ্লিট শাটডাউনেরও ডাক দেওয়া হয়। গত মে মাসে এনবিআর দুই ভাগে ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পরই শুরু হয় এই আন্দোলন। সূত্র বলছে, এনবিআর বিভক্ত হলে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি কাজে গতি বাড়বে, কমবে দুর্নীতি ও অব্যবস্থাপনা, যা মানতে পারছিলেন না দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। তারাই মূলত সামনে থেকে এই আন্দোলন চালিয়ে যান। এর সঙ্গে যুক্ত হয় আওয়ামী ইন্ধন। মূলত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীরাই পেছনে থেকে কলকাঠি নাড়েন। এদিকে শুরু থেকেই আন্দোলনের বিপক্ষে ছিল সরকার। এমনকি আগামীকাল মঙ্গলবারও একটি বৈঠক পূর্ব নির্ধারিত ছিল আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু তাদের একগুঁয়েমির কারণে শেষ পর্যন্ত কঠোর অবস্থানে যেতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় সেবা এমন ঘোষণা দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের কঠোর বার্তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এরপরই লেজ গুটিয়ে গর্তে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এদিকে এনবিআরের আন্দোলন দমাতে কঠোর অবস্থানে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও। জেড নিউজ, ঢাকা।